কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচার কথা শিক্ষা মন্ত্রণালয় জানত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে গ্রেফতারের পর কথা জানান তিনি। এই অনিয়মের সাথে জড়িত কারিগরি শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের 25 থেকে 30 শিক্ষক কর্মকর্তাকে শনাক্ত করেছে গোয়েন্দারা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান, যিনি একাই প্রায় 5000 সার্টিফিকেট বিক্রি করেছেন। এসব সার্টিফিকেট তৈরি করেছেন রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগের বাসায়। এরপর পরীক্ষার্থীর তথ্য এবং সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র বোর্ডের ওয়েবসাইটে আপলোড করেছেন। গত 1 এপ্রিল শামসুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে তাকে সহ আরেক সহযোগী ফয়সালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় সার্টিফিকেট তৈরির বিশেষ কাগজ, কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। তাদের দেয়া তথ্যে চক্রের আরেক সদস্য কুষ্টিয়ার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলিকেও গ্রেপ্তার করে ডিবি। ওই ঘটনায় মামলা হলে তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তে বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 25 থেকে 30 শিক্ষক ও কর্মকর্তাকে শনাক্ত করে তারা। এর মধ্যে বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন, ঢাকার কামরাঙ্গীচরের হিলফুল ফুজল ও যাত্রাবাড়ির ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধানদেরও গ্রেপ্তার করে গোয়েন্দারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, চক্রটির সার্টিফিকেট বেচার বিষয়টি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের অনেকেই জানত, তবে টাকায় ম্যানেজ হয়েছে সবাই। এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন আমাদের দুদকের 2-1 কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করার পরে পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে। তিনি বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ছাত্রছাত্রীর তথ্য সংযোজন, বিয়োজন ও পরিবর্তন করতে পারেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক। সার্টিফিকেট বেচার সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা সেটিও তদন্ত করছে গোয়েন্দারা। আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকবো। কারিগরি শিক্ষা বোর্ডের দালাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল সহ যারা জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সার্টিফিকেট কেনাবেচার তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়া নেয়া করত চক্রটি। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা।